জয় জগন্নাথ বন্ধুরা, আমি নূপুর আপনাকে স্বাগত জানাচ্ছি নূপুর লিসেস চ্যানেলকে। আর শেয়ার করছি আমাদের আজকের আলুদমের রেসিপি। এর জন্য আমি প্রেসারে জল দিয়ে আলু এবং নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আলু সেদ্ধ পরে আমরা কড়াইতে গোটা মশলাগুলো যেরকম কি এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দালচিনি আর জিরে ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে ভেজে নেবো। ভাজাটাকে ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ড করে নেবো। এবারে কড়াইতে তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুকে খোসা ছাড়িয়ে এবারে একটু লাল করা অবধি ভেজে নেবো। আলুটাকে আমাদেরকে নাড়াচাড়া করে ভাজতে হবে, নাহলে লেগে যাবে। লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে বের করে কড়াইতে তেল দিয়ে একটু হিং দিয়ে দেবো এবং ফোড়ন হিসেবে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে নিয়ে নেবো। এবারে বেটে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর গুঁড়ো মশলা হিসাবে আমরা হলুদ, ধনে, জিরে আর কাশ্মীরি চিলি পাউডারটা, এটাকে দিলে একটু কালারটা ভালো হয়, সেটা দিয়ে দেবো। স্বাদের জন্য একটু স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম। এরপর টেস্টটা একটু বাড়াবার জন্য মটরশুঁটি দিলাম, যার দ্বারা টেস্টটা আরও ভালো লাগে। একটু চিনি দিয়ে দিলাম, নুন মিষ্টি ঝাল একটু ঠিক রাখার জন্য। কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা কিছু সময় পরে দেখবেন একটু তেলটা বেরিয়ে এসছে। তো আবার একটু কষাতে হবে, কষানো শেষ হয়নি। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে কষানো হবার পর ওই ভেজে রাখা আলু দিয়ে আবার কষাতে হবে। ভালোভাবে একটু কষে নিতে হবে, যেরকম কি মশলাটা আলুর ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। এখন আর এই যে গোটা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গ্রাইন্ড করে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর একটু মেখে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার একটু মাখো করা ছিল, তো বেশি জল দেয়নি। আপনারা যদি আলুদমের ঝোল করতে চান তাহলে একটু জলও রাখতে পারেন, বা মাখো করলে কিন্তু ওটা টেস্টটা ভালো লাগে। এবারে গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিলাম। আমাদের তরকারি ফুটে রেডি হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি। আমাদের গরম গরম আলুদম এবারে রেডি। ওটা করে টেস্ট করে জানাবেন কমেন্টে কেরম লাগে। আমার চ্যানেল নতুন থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।